আল্লাহর হাবিব বলেন, এক মুসাফির সে লম্বা সফর দিছে, আশা আশা আকবর, ওই ব্যক্তির চুলগুলো এলোমেলো, তার শরীরটা ধুলায় মলিন হয়ে গিয়েছে, কারণ দীর্ঘ সফর করলে শরীরে ময়লা লাগে, ঠিক না? আল্লাহর হাবিব বলেন, লম্বা সফর দিয়েছে এক মুসাফির, লম্বা সফর দিল, তার শরীরটার ভিতর বালু ময়লা যুক্ত ধুলাবালি এবং তার চুলগুলো এলোমেলো। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আল্লাহর হাবিব বলেন, শোনো, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে এইভাবে দুইটা হাত বাড়ায় বলে, ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি, হায় আল্লাহ আমার দোয়া কবুল করেন, আমার দোয়া কবুল করেন। সেই মুসাফির আল্লাহ তাআলার কাছে এইভাবে হাত দুইটা উঠায় বলে, ওমা তাআমুহু হারামুন, অথচ সে খায় হারাম। ওমা তাআমুহু হারামুন, সে ভক্ষণ করে হারাম। ওমা শরাবুহু হারামুন, সে পান করে হারাম। ওমালবাসুহু হারামুন, তার পরিধান হারাম। ওগুযিয়া বিল হারাম, তার রোজগারও হারাম। আল্লাহর হাবিব বলেন, শোনো শোনো, ফান্না ইউস্তাজাবু লিযালিক, তাহলে বলো আল্লাহ তার দোয়া কেমনে কবুল করে? তার খাওয়া হারাম, তার পানীয় হারাম, তার শরীরের পোশাকও হারাম, তার রোজগারও হারাম। আল্লাহর নবী বলেন, বলো তাইলে আল্লাহ ওই ব্যক্তির দোয়া কেমনে কবুল করবে? করবে নাকি? করবে না। এজন্য দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে আমাদের হালাল ছাড়া আল্লাহ তাআলা কখনোই আমাদের দোয়া কবুল করবে না। এজন্য দোয়া কবুল হতে হলে হারাম বাদ দিয়া হালাল খেতে হবে। আর হারাম যারা ভক্ষণ করবে, মনে রাখতে হবে দুনিয়ার ভিতর সে কোনো বরকত লাভ করবেই না, আযাবে গ্রেফতারও হতে পারে, আর পরকালে তার জন্য জাহান্নাম ছাড়া উপায় নাই। আমাদের ভিতর তো সেই ভয়, সেই চিন্তা নাই।